আমি এলিজাবেথ গমেজ। আমি বাংলাদেশ থেকে আসছি। আমার মেয়ে জেনেভি ইউনা গমেজ। ও গত সেপ্টেম্বরে হঠাৎ করে ওর একটু ডেঙ্গু জ্বর হয়, তা আমাদের দেশেই একটা হসপিটালে ওকে অ্যাডমিট করাই এবং সেখানে ওর এএসডি ধরা পড়ে এবং তখন আমরা কি খুবই আপসেট হয়ে যাই, কি করব মেয়েটাকে নিয়ে। চিন্তা করেছিলাম দেবী সিটির ওইখানে আমরা ব্যাঙ্গালোরে যাব। তারপর আমার রিলেটিভসদের অ্যাডভাইসে উনি বললেন ম্যামের কথা, তো আমরা এখানে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ইনস্টিটিউটে। তো এখানে এসে ম্যামের সাথে দেখা হয়ে মানে একটা আস্থা ফিরে পেলাম যে না, নিজের কেউ মা একটা ভিতরকার একটা যে আস্থা তার প্রতি আসছে। পরে আমরা তার অ্যাডভাইস মতো মেয়েকে সার্জারি করালাম। আজকে আমরা রিলিজ পাচ্ছি। আমার মেয়ে ঈশ্বরের দয়ায় একদম সুস্থ আছে। তো ম্যামকে তো অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই পুরো হসপিটালের মানে সবার ব্যবহারই খুব ভালো, নার্স থেকে শুরু করে মানে কোনো অসুবিধাই আমার এখানে হয়নি, বরং আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেটাই আমার এখন মনে হচ্ছে। আর স্পেশালি আমি আরেকটা কথা বলতে চাই যে হসপিটালের ভিতরেই ইন্টারন্যাশনাল টিমের একটা খুব ভালো ওদের নেটওয়ার্ক আছে, যেটা আমরা অনেকেই ভুল করি, বাইরে দালালদের কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু এইখানে আসলে মানে ওরাই আপনাকে ফুল সাপোর্ট দিবে। বিশেষ করে বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে যদি কেউ আসতে চায়, আমি বলবো আপনারা হসপিটালে আসেন এবং ওদের সাথে সরাসরি যোগাযোগ করেন। এতে আপনারা ভোগান্তিতে পড়বেন না এবং আপনারা সুচিকিৎসা পাবেন। আপনারা যদি বাচ্চার হার্টের সমস্যা প্রথমে বোধ করেন, তাহলে বেটার হবে প্রথমে একজন নিকটবর্তী পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। তারপরে যদি আপনাদের মনে হয় যে আমার পরামর্শ আপনারা নিতে চান, তাহলে আর.এন. টাগোর হসপিটাল কলকাতাতে চলে আসুন। আমি নিজে হাতে ইকো করে প্রথমে ডায়াগনোসিসটাকে কনফার্ম করব, তারপরে আপনাদের নিশ্চয়ই নির্দিষ্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করব বা দিক নির্দেশন করব। যেমন এই জেনিভার ক্ষেত্রে আমরা যেমন সঠিকভাবে ট্রিটমেন্ট করে ওকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পেরেছি, কারণ ও আমাদের কাছে এসে পৌঁছেছিল।